নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। কৃষি গবেষণা কাউন্সিল সম্প্রতি বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পাশে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, কথা বলছি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নিয়োগ নিয়ে। এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশড হওয়া মাত্রই আপনি নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, তো চলুন আমরা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। কর্মী নাম্বার ১, পদের নাম অফিস সহায়ক। বেতন গ্রেড হচ্ছে ২০, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৩০ বছর। পদের সংখ্যা হচ্ছে ১৮টি। প্রয়োজনীয় যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। বয়সের ক্ষেত্রে বলা হয়েছে ১লা সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা ৩ নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে, অর্থাৎ ৩০ বছরের মধ্যে হতে হবে ১লা সেপ্টেম্বরে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানের সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অ্যাপ্লিক্যান্টস কপি সহ সকল সনদপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া নিজ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা বীরাঙ্গনার সন্তান হলে উক্ত দাবির পক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলার চেয়ারম্যান, পৌরসভা বা সিটি কর্পোরেশন মেয়র কিংবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি, কোঠার সপক্ষে প্রমাণক হিসেবে প্রয়োজনীয় সনদপত্র এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় ইত্যাদি কোঠার ক্ষেত্রে প্রয়োজনীয় সনদপত্র দাখিল করতে হবে। কর্তৃপক্ষ পদের সংখ্যা কম বেশি করতে পারেন। আবেদনের পূরণের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে অনলাইনে barc.teli.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ ও সময় ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ১০টা। অনলাইন আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ ১৭ অক্টোবর ২০২৪ তারিখ বিকাল ৫টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল, স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর ছবি ও স্বাক্ষরযুক্ত আপলোড করে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা হলে প্রার্থী একটি ইউজার আইডি, ছবি, স্বাক্ষর সম্বলিত একটি অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিক্যান্টস কপি ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্টস কপিতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে অনধিক ৭২ ঘন্টার মধ্যে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে ২টি এসএমএস করে পরীক্ষার সার্ভিস চার্জ সহ ১১২ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই দুটো পদ্ধতি অনুসরণ করে খুব সহজে আপনারা পরীক্ষার ফি জমা দিতে পারবেন। মোহাম্মদ আব্দুল মোত্তাকিন, পরিচালক, সাপোর্ট সার্ভিস। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। অফিস সহায়ক পদে নিয়োগ দিচ্ছে শুধুমাত্র এসএসসি পাশে ১৮ জনকে, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।